আপনি কি জানেন আইপিও আসলে কি? আর কেন সবাই নতুন আইপিওতে এত উত্তেজিত থাকে? আর এর সাথে আমরা জানবো আনলিস্টেড মার্কেট কি? আর এখানে কিভাবে শেয়ার কেনা-বেচা হয়? তো আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় শিখব আইপিওর ফুল কনসেপ্ট আর আনলিস্টেড মার্কেটের কনসেপ্ট, যাতে নতুনরাও একদম ক্লিয়ার হয়ে যায়। আইপিওর ফুল ফর্ম হলো ইনিশিয়াল পাবলিক অফারিং। যখন কোনো প্রাইভেট কোম্পানি প্রথমবারের মতো সাধারণ মানুষের কাছে তাদের শেয়ার বিক্রি করে এবং স্টক এক্সচেঞ্জে লিস্ট হয়, সেটাকেই বলা হয় আইপিও। সহজভাবে বললে এটা হলো কোম্পানির শেয়ার মার্কেটের প্রথম প্রবেশ। কোম্পানি আইপিও আনে কয়েকটি প্রধান কারণে: নতুন প্রজেক্ট ও ব্যবসা বাড়ানোর জন্য টাকা তোলা, পুরনো ঋণ শোধ করা, কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বাড়ানো, আগের বিনিয়োগকারীদের এক্সিট বা লাভ তোলার সুযোগ করে দেওয়া। আইপিওর জন্য কোম্পানি প্রথমে সেবির কাছে আবেদন করে, এরপর ডিআরএইচপি বা প্রসপেক্টাস প্রকাশ করা হয়, যেখানে কোম্পানির ব্যবসার লাভ ক্ষতির তথ্য থাকে। তারপর শেয়ারের প্রাইস ব্যান্ড ঠিক করা হয়। আইপিও ওপেন হলে নির্দিষ্ট কোটা দিনের মধ্যেই আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যালটমেন্ট হলে সে শেয়ার আপনার ডিম্যাট অ্যাকাউন্টে চলে আসবে, আর অ্যালটমেন্ট না হলে আপনার যে অ্যামাউন্ট ব্লক হয়ে থাকবে সেই অ্যামাউন্ট আনব্লক হয়ে যাবে। আর লিস্টিং ডেটে সেই শেয়ার আমাদের এক্সচেঞ্জে ট্রেড শুরু করবে। যে কোনো ব্যক্তি যার ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেই আইপিওতে অ্যাপ্লাই করতে পারে। আইপিও 3টি ক্যাটাগরিতে ভাগ হয়। রিটেল ইনভেস্টর, মিনিমাম লট 15,000-এর হয় আর ম্যাক্সিমাম 2 লাখের মধ্যে হয়। এইচএনআই, 2 লাখের উপরে যারা ইনভেস্ট করে তারা এইচএনআই ক্যাটাগরিতে পড়ে। আর এছাড়াও ইনস্টিটিউশন ইনভেস্টর। আইপিও অনেক সময় বড় লাভ দেয়, আবার ক্ষতিও হতে পারে। যেমন নাইকা, আইআরসিটিসি লিস্টিং ডেটে ভালো লাভ দিয়েছিল, কিন্তু পেটিএম লিস্টিংয়ের পর দাম পড়ে গিয়েছিল। তাই শুধু হাইপ দেখে আইপিও কিনবেন না, কোম্পানির ফান্ডামেন্টাল বুঝেই তবেই কিনবেন। এরপর আসি আনলিস্টেড মার্কেট। এমন অনেক বড় কোম্পানি আছে যাদের শেয়ার আপনি এনএসসি বা বিএসসিতে পাবেন না, কিন্তু তবুও কিনতে পারেন। এই বাজারকেই বলা হয় আনলিস্টেড মার্কেট। লিস্টেড মার্কেটে শেয়ার কিনতে হলে কোম্পানি স্টক এক্সচেঞ্জে লিস্ট করতে হয়, কিন্তু আনলিস্টেড মার্কেটে এই সব কোম্পানি সরাসরি লিস্টেড নয়। এখানে শেয়ার ট্রেড হয় ওভার দ্য কাউন্টার, মানে ব্রোকার বা ডিলার বা সরাসরি ইনভেস্টরদের মধ্যে। উদাহরণ হিসেবে ধরুন রিলায়েন্স রিটেল, এনএসসি। এরা অনেক বড় কোম্পানি, কিন্তু এখনও লিস্ট হয়নি। অনেক সময় আইপিওর আগে এই শেয়ার আনলিস্টেড মার্কেটে পাওয়া যায়। তখন সস্তায় কেনা গেলে লিস্ট হওয়ার পর ভালো প্রফিটও পাওয়া যেতে পারে। তবে মনে রাখবেন, সুযোগের সাথে সাথে এখানে ঝুঁকি অনেক বেশি, কারণ দাম নির্ধারণ হয় ডিমান্ড ও সাপ্লাইয়ের ওপর, আর রেগুলেশনও তুলনামূলক কম। আনলিস্টেড শেয়ার সাধারণত লটে বিক্রি হয়, আর এদের লট 30 থেকে 50,000 হতে পারে। এই আনলিস্টেড শেয়ার প্রচুর পরিমাণে রিস্ক হয়, কারণ আনলিস্টেড শেয়ারে লিকুইডিটি কম থাকে, ফলে বিক্রি করতে কঠিন হয়। ভ্যালুয়েশন বোঝা কঠিন, কারণ পাবলিক অ্যাকাউন্টিং ডাটা কম থাকে। আর এখানে প্রচুর পরিমাণে প্রতারণা ঝুঁকিও রয়েছে। কিছু ট্রাস্টেড প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আনলিস্টেড শেয়ার আদান প্রদান হয়। তাহলে সংক্ষেপে, আনলিস্টেড মার্কেট হলো স্টক এক্সচেঞ্জের বাইরের শেয়ার কেনাবেচার বাজার, যা সঠিক সময়ে সঠিক কোম্পানি বেছে নিলে বড় রিটার্ন দিতে পারে, কিন্তু এটা গ্যারান্টেড নয়। আমি কিছু আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি যেগুলো আনলিস্টেড মার্কেটের প্রাইস অনেক বেশি ছিল, কিন্তু আইপিও আসার সময়তে যখন সেই কোম্পানির প্রাইস ব্যান্ড ঠিক করা হয়, তখন সেই সব প্রাইস থেকে, আনলিস্টেড প্রাইস থেকে অনেকটা ডিসকাউন্টে আইপিওতে আনা হয়েছিল। তো ফার্স্ট কোম্পানি হচ্ছে এনএসডিএল। আমরা সবাই জানি এনএসডিএলের আইপিও রিসেন্টলি এসেছিল, বাট যখন আইপিও আসে তার আগে আনলিস্টেড মার্কেট প্রাইস কোম্পানির ছিল 1,025 টাকার কাছাকাছি, ঠিক আছে। কিন্তু যখন কোম্পানি নিজের আইপিওর প্রাইস ব্যান্ড ঠিক করে, তখন 760 থেকে 800-র মধ্যে প্রাইস ব্যান্ড রাখে। তাইলে সেটি আনলিস্টেড মার্কেট প্রাইস থেকে 22% ডিসকাউন্টের ওপর। তাহলে অলরেডি যারা আনলিস্টেড মার্কেটে শেয়ার কিনেছিল তাদের অলরেডি 22% লস হয়ে যায়। সেকেন্ড কোম্পানি হচ্ছে এইচডিবি ফাইন্যান্সিয়াল।
এই আইপিওটাও রিসেন্ট এসেছিল। তো এর যে আনলিস্টেড মার্কেট প্রাইস ছিল সেই প্রাইস থেকে 42% ডিসকাউন্টে প্রাইস ব্যান্ড ঠিক করা হয়। এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের আইপিওর প্রাইস ব্যান্ড ঠিক করা হয় সেটা 700 থেকে 740-এর মধ্যে। যেটা আনলিস্টেড মার্কেট প্রাইস ছিল সেটা হচ্ছে 1275-এর কাছাকাছি ছিল। রিসেন্ট এই মাসে 1275-এর কাছাকাছি ট্রেড হচ্ছিল। আর সেপ্টেম্বর 2024-এ এই স্টকটির আনলিস্টেড প্রাইস হাইয়েস্ট গিয়েছিল 1550। তো আমরা দেখতে পাচ্ছি আনলিস্টেড মার্কেটে যদি সবাই শেয়ার কিনে তাহলে প্রফিট দেবে এটা কিন্তু গ্যারান্টেড না, বড় লসও হতে পারে। তাই আনলিস্টেড মার্কেটের ভ্যালুয়েশন বোঝা কোম্পানির অনেক কঠিন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম আইপিও কী এবং এটা কিভাবে কাজ করে আর কোম্পানি আইপিও কীর জন্য নিয়ে আসে, এবং এর সাথে আলোচনা করলাম আনলিস্টেড মার্কেট কী। আনলিস্টেড মার্কেটে কোনো শেয়ার যদি বাই করি তাহলে আমাদের রিস্ক কী কী হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার ফিরব নতুন স্টক মার্কেটের শিক্ষামূলক ভিডিও নিয়ে।